আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পহেলা বৈশাখ উপলক্ষে বাসায় কি রান্নাবান্না করলাম সেগুলোই শেয়ার করব আজকে আপনাদের সাথে। প্রথমে আমি এখানে খিচুড়ি রান্না করে নিব। খিচুড়ি রান্নার জন্য কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি, কেটে রাখা মরিচ, আদা, রসুন, পেঁয়াজ বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ সবকিছু দিয়ে ভালো করে মিক্সিং করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি, কিছু তেজপাতা। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা পোলাওর চাউল, মুগ ডাল ও মসুর ডাল। এখন খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এ পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়েচেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। খিচুড়িটা প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। খিচুড়ি রান্না হয়ে গেছে, এই পর্যায়ে রান্না করে নিব চীনা হাঁসের মাংস। কড়ার মধ্যে প্রথমে তেল দিয়ে নিয়েছি, এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন ও পেঁয়াজ বাটা। এরপরে দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশতে হবে নেড়েচেড়ে। নেড়েচেড়ে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা চীনা হাঁসের মাংস, কয়েকটা তেজপাতা ও কেটে রাখা গোল আলু। সবগুলো উপকরণ এখন আবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। নেড়েচেড়ে মিশানো হয়ে গেছে, এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবারও নেড়েচেড়ে দিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন আমি 40 মিনিট ধরে মাংসটাকে রান্না করে নিয়েছি। মাংসটা রান্না হয়ে গেছে। এই পর্যায়ে এখন বানিয়ে নিব ভর্তা। আমি 3 রকমের ভর্তা করেছিলাম, ডাল ভর্তা, আলুর ভর্তা ও ডিমের ভর্তা। ভুনা খিচুড়ি, সাথে চীনা হাঁসের মাংস আর তার সাথে 3 রকমের ভর্তা। খুবই মজাদার ছিল খাবারগুলা। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।